আমাদের দেশের মানুষগুলো না খুবই বড্ড চালাক। কুরবানি দিতে হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে স্বর্ণ, একটা হলো রৌপ্য। স্বর্ণের হিসাব ধরলে বর্তমান বাজারে যদি কারো কাছে 17-18 লক্ষ বা তার কম বেশি হতে পারে, এত পরিমাণ টাকার যদি সমপরিমাণ সম্পদের মালিক হয় 10, 11, 12 তারিখ, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু এটার বাইরেও কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে আরেকটা ফাউন্ডেশন আছে, সেটা হচ্ছে রূপা। রূপার বর্তমান বাজার মূল্য 1,80,000 থেকে 2,80,000 এর মধ্যেই, বিভিন্ন ক্যারেটের হিসেবে কম বেশি হতে পারে। তো এখন বর্তমান সময় বাংলাদেশের সমাজে মিনিমাম শত শত মানুষই এই 2-2.5 লক্ষ টাকার কিন্তু মালিক, অথবা এই পরিমাণ সম্পদের মালিক। তাহলে যদি মানুষ স্বর্ণের বিপরীতে গিয়ে রূপার হিসাব করত, তাহলে কি পরিমাণ কুরবানি মানুষের বেড়ে যেত। ঘরে ঘরে তখন কুরবানি দেওয়া লাগতো। কিন্তু এই হিসাবটা মানুষ জানে না, অথবা জানলেও মানতে চায় না কুরবানি দিতে হবে। অথবা আমাদের যারা দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, তারাও এই জিনিসটাকে খুব জোরালোভাবে প্রকাশ করে না বা প্রচার করে না। যদি এই হিসাবটা প্রচার করা হতো, তাহলে দেখা যেত ঘরে ঘরে মানুষের উপর কুরবানি ওয়াজিব হতো। মাত্র বর্তমান বাজারে 2-2.5 লক্ষ টাকা অথবা এই পরিমাণ সম্পদ, এটা কোনো ব্যাপারই না, সবার কাছে আছে, বলা যায় সবার কাছে আছে। তো যদি এটা আমাদের প্রচার হতো, যদি এটা বাস্তবায়ন হতো, তাহলে ঘরে ঘরে মানুষ কুরবানি দিতে পারতো। কিন্তু এখন মানুষ হিসাব ধরে স্বর্ণের যে অতগুলো টাকা তো আমার কাছে নাই, 17-18 লক্ষ টাকা তো আমার কাছে নাই, তার মানে আমাকে কুরবানি দিতে হবে না। কিন্তু কুরবানি দেওয়ার জন্য যে আরেকটা হিসাব আছে, রূপার হিসাব, সেটা মানুষ খুঁজতেও চায় না, বুঝতেও চায় না, অথবা তাদেরকে জানানোও হয়নি, অথবা তারা জানতেও চায় না। এই হলো আমাদের চালাকির অবস্থা।